দুই পক্ষই এক পা এগুচ্ছে তো দু পা পিছুচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাদের কোনো ইচ্ছা নেই আমেরিকান নেগোশিয়েটরদের সঙ্গে সাক্ষাৎ করবার। ইরানকে যুদ্ধে জিততে হবে না, যুদ্ধে টিকতে হবে। অন্যদিকে আমেরিকাকে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধে জিততে হবে। আমরা শুনছি যে আমেরিকা থেকে প্রশ্ন উঠছে যে ইরান সিদ্ধান্ত নিতে পারছে না কোনো চুক্তির ব্যাপারে, তার কারণ ইরান নিজেরাই দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে এবং সেই কারণে চুক্তিতে দেরি হচ্ছে। এবং ওয়াশিংটন এই আসলে অনেকে বলছেন যে ওয়াশিংটন নিজেও ভেতরে ভেতরে বিভাজনের শিকার। হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস? আপনি কি মনে করেন? আবার অনেকে বলছেন যে ইরানের যে বিভাজনের কথাটা আমেরিকা এবং ইসরায়েলের পত্রিকায় আসছে বিভিন্ন, এটি আসলে মাসাদের তৈরি করা একটি কাল্পনিক ব্যাপার, এটির সাথে সত্যতার কোনো সংযোগ নেই। আমি আপনার কাছে সম্পূর্ণ ব্যাখ্যাটি শুনতে চাবো। ধন্যবাদ হাবিব ভাই। মেনাজাপা, শুভেচ্ছা, অনেকদিন পরে দেখা হচ্ছে। হাবিব ভাই, আপনি যে কথাগুলি বললেন সবই মোটামুটি সঠিক। আমার বিশ্লেষণ হচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষই এক পা এগুচ্ছে তো দু পা পিছুচ্ছে। এটা অনেকটা হাডুডু খেলার মতো। আপনি হাডুডু খেলা দেখেছেন তো? হাডুডু খেলার আগে কি হয়, দুই পক্ষই হাডুডু করে হামলার আগে অনেকক্ষণ ধরে সময় কাটায়। লক্ষ্য করেছেন নিশ্চয়ই? অপর পক্ষকে আমি হামলা করব তার আগে অনেকক্ষণ ধরে হাডুডুডু করছি। এখন দুই পক্ষই হাডুডুডু করছে। এই কথা কেন বলছি, আমি আজকে সর্বশেষ যে পরিস্থিতি সেটা বলি আপনাকে। আমরা জানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গীরা ইসলামাবাদ পৌঁছেছেন। অন্যদিকে ওয়াশিংটন থেকে বলা হচ্ছে যে জেডি ভ্যান্স এবং তার দুই সহযোগী নেগোশিয়েটর তারা তৈরি যাবার জন্য, তারা শনিবার যেতে পারেন, যাবেন, কনফার্ম কিন্তু হয়নি। যদি ইরানের কাছ থেকে গ্রিন সিগন্যাল আসে তাহলে তারা অবশ্যই যাবেন। এই মুহূর্তে যেটা খবর পেলাম আমরা পাকিস্তান থেকে, আল জাজিরা রিপোর্ট করছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাদের কোনো ইচ্ছা নেই আমেরিকান নেগোশিয়েটরদের সঙ্গে সাক্ষাৎ করবার। তারা কথা বলবে কার সাথে? তারা পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। এটা আমার যেন ফার্স মনে হচ্ছে। এই জন্য ফার্স বলছি আমি যে এই আলোচনার মূল লক্ষ্য তো শান্তি চুক্তি সম্পাদন করা, যুদ্ধবিরতি সম্প্রসারণ করা, একটা ফয়সালায় পৌঁছানো। সেখানে ইরান যদি এই দোনামনা করে তা ইরানের জন্য মোটে লাভজনক নয়, কারণ চাপ সব পক্ষ থেকেই আসছে। এই যুদ্ধ প্রলম্বিত করলে কারো কোনো লাভ নেই। লিটারেলি পলিটিক্যাল গেইন ছাড়া, পলিটিক্যাল গেইন হয়তোবা ইরানের বর্তমান লিডারশিপ করবে, কিন্তু আমরা যারা এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতি বাড়তেই থাকবে। কারণ আপনি দেখেছেন হরমুজ প্রণালী বন্ধ হয়ে আছে দুদিক থেকেই। ইরান এটাকে ব্লকেট দিয়েছে, আর হরমুজ প্রণালীর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র ব্লকেট দিয়েছে। ফলে খুব কম সংখ্যক জাহাজই এই ব্লকেট এই ব্লকেট অতিক্রম করে পেরোতে পারছে। ক্ষতি হচ্ছে কার? ও ডেফিনেটলি ইরানের মস্ত ক্ষতি হচ্ছে। ইরানের অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থায় আছে, হাঁসফাঁস করছে ইরানের মানুষ এই যুদ্ধের উত্তাপে। কিন্তু তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। আমরা যুদ্ধের অংশীদার নই, আমরা যুদ্ধের পার্টিসিপেন্ট নই, কিন্তু এর প্রতিক্রিয়া বা ফলাফল আমাদেরকে বহন করতে হচ্ছে। আপনি এক জায়গায় বললেন যে ইরানের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব আছে কিনা, এবং এটাকে আপনি মোসাদের বা ইসরায়েলের ষড়যন্ত্র বলে উল্লেখ করলেন। এটা আমার কাছে ষড়যন্ত্র তত্ত্ব বলে মনে হয়। কারণটা বুঝি আপনাকে আমি। ইরানের এই মুহূর্তে কোনো ইউনিফাইড লিডারশিপ নেই, কোনো সুপ্রিম লিডার নেই, কোনো একক ব্যক্তিত্ব নেই, কোনো প্রেসিডেন্ট নেই, কোনো প্রাইম মিনিস্টার নেই যাকে যে হা বললে হা, না বললে না। সব দেশেরই কিন্তু একজন সুপ্রিম লিডার থাকে। এমনকি দুর্বল কালেক্টিভ লিডারশিপ দেশগুলিতেও একজন মূল ব্যক্তি থাকেন। এই মুহূর্তে ইরানে কোনো মূল ব্যক্তি নেই। এটা একটা। 2 নম্বর, পলিটিক্যাল ওজনটা, পলিটিক্যাল ভরটা কিন্তু শিফট হয়ে গেছে ফ্রম দি পলিটিক্যাল লিডারশিপ টু ইসলামিক গার্ড কোর, আইসিজি উপরে। এবং এর মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। আমরা কি জানি, যুদ্ধের ঠিক আগে আগে ইরান সরকার সামরিক নেতৃত্ব ডিসেন্ট্রালাইজ করে দেয়। তারা জানতো যে এই যুদ্ধ হবে, যুদ্ধের ফলে লিডারশিপ আক্রান্ত হবে, মারা যাবে, মারাও গেছে। আমরা দেখেছি জুন মাসের যুদ্ধেও মারা গেছে বিপুল সংখ্যক, একদিনই 12 জন জেনারেল মারা গেছে জুন মাসের এর আগের যুদ্ধে। ফলে ইরান সেই কথা মাথায় রেখে
যুদ্ধ ব্যবস্থাপনাকে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে। এর ফলে সামরিক প্রশ্নে কোনো কেন্দ্রীভূত অর্গানাইজ কোনো রেসপন্স নেই, এক। 2 নম্বর, যেহেতু কোনো সুপ্রিম লিডার নেই, চূড়ান্ত সিদ্ধান্ত দেবার কোনো একক ব্যক্তিত্ব নেই, ফলে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে ক্ষমতা দখলের একটা জকিং টেন্ডেন্সি থাকতে বাধ্য। আমরা দেখতে পাচ্ছি দুটো নাম বারবার উঠে আসছে, একটা হচ্ছে ইরানের স্পিকারের নাম, আর 2 নম্বর পররাষ্ট্রমন্ত্রীর নাম। মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পছন্দ করছেন, কারণ তিনি চমৎকার ইংরেজি বলেন এবং অনেক বেশি তিনি এদের চোখে কম কম Hardliner. অনেক বেশি তিনি এক্স্যাক্টলি কম লেস হার্ড লাইনার। আমেরিকানরা বলছে যে খমিনি ছিলেন, ভালো ছিলেন, তার চেয়ে অনেক বেশি হার্ড লাইনার ক্ষমতা এখন এসছে। সে কে? খমিনি মোস্তফা, তিনি তো অসুস্থ হয়ে পড়ে আছেন জানি আমরা। স্পিকার, তিনিও একই রকম হার্ড লাইনার। পক্ষান্তরে পররাষ্ট্রমন্ত্রী অপেক্ষাকৃত কম হার্ড লাইনার। কিন্তু ক্ষমতার আসল যারা ধরে আছেন, সেই ইসলামিক গার্ড, তারা কিন্তু হার্ড লাইনার। তারা মনে করছে যে তাদের ক্ষমতা টিকে থাকার একটাই পথ, এই যুদ্ধ ধরে রাখা। তারা এটা কেন করছে? তারা জানে যে যুদ্ধ, এই কথা আমরা আগে বলি, আবারও বলি আমি, ইরানকে যুদ্ধে জিততে হবে না, যুদ্ধে টিকতে হবে। অন্যদিকে আমেরিকাকে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধে জিততে হবে। উনি না জিতে ফিরে আসতে পারবেন না, খালি হাতে ফিরতে পারবেন না। তাকে বলতে হবে আমি জিতেছি, আমি এই আমার অবজেক্টিভ ছিল, আমি এই অবজেক্টিভ পূরণ করেছি। জি, অন্যথায় রাজনৈতিকভাবে তিনি বিপর্যস্ত হবেন, এতে কোনো সন্দেহ নাই। ফলে এই মুহূর্তে এই একটা অদ্ভুত টানাপোড়েনে পড়েছি আমরা, যার ফলে আমরা এক পা এগুচ্ছি তো 3 পা 2 পা আমরা পিছিয়ে পড়ছি। ইয়া